সবর ও ক্ষমার মহত্ব। যারা অত্যাচারের শিকার হয়, প্রতিশোধ নেয়, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তবে যে সবর করে ও ক্ষমা করে, নিশ্চয়ই এটির অন্তত সাহসিকতার কাজ। সূরা ৪৩। অহংকারের পরিচয়। অহংকার হলো সত্যকে অপেক্ষা করা এবং মানুষকে হ্যায় প্রতিপন্ন করা। সত্যকে অপেক্ষা করার মানে হলো সত্য জানার পরেও তা গ্রহণ না করা। অন্যদিকে মানুষকে তুচ্ছ মনে করা অর্থ হলো তাদের অবমূল্যায়ন করা। অহংকার একজন মানুষকে আল্লাহর ইবাদত থেকে দূরে সরিয়ে দেয় এবং তাকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিল পরিমাণ অহংকার যার মনের আছে সে জান্নাতে প্রবেশ করবে না। সূরা সহিহ মুসলিম আয়াত ৯০। কোরআনের দৃষ্টিতে হিংসা। হিংসা মানুষের আর্থিক অবনতির কারণ। কোরআনে আল্লাহ তাআলা আমাদের শয়তান ও হিংসুকের অনিষ্ট থেকে রক্ষা চাইতে বলেছেন। আমি আশ্রয় প্রার্থনা করি হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। হিংসা শয়তানের প্রধান বৈশিষ্ট্য। সে আদম আলাইহিসসালামকে আল্লাহর কাছ থেকে সম্মান পেতে দেখে হিংসায় জ্বলে উঠেছিল। তার পরিণতি হলো শাপিত বা অভিশপ্ত হওয়া। সূরা ফালাক আয়াত ৫। হে নবী, আমার বান্দারা যদি তোমার কাছে জিজ্ঞেস করে আমার ব্যাপারে, তাদের বলে দাও যে আমি তাদের অতি নিকট। আমাকে যে ডাকে আমি তার ডাকে সাড়া দিয়ে থাকি। কাজেই আমার হুকুম মান্য করা এবং আমার প্রতি নিঃসংশয়ে ঈমান আনা তাদের একান্ত কর্তব্য। আশা করা যায় তারা প্রকৃত সত্য পথের সন্ধান পাবে। সূরা বাকারা আয়াত ২০১৮-৬।